ইমানদার জান্নাতি গালিচায় শুইবে এইভাবে শোয়ার পরে ঘুম আসে না, ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে ইমানদার দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জ্বলজ্বল করতেছে। এবার ইমানদার জিগাইব, ও নূরের বাতি তুমি কোথায় থেকে আসলা? ডাক দিয়া বলে, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমার তুমি চিনো না, আমি তোমার কবরে অন্ধকার দূর করে আলো দিতে এসেছি, আমার চিনো না, আমি কইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাবে, বাম কাতে যাওয়ার পরে দেখবে আর একটা নূরের আলো ঝলমল ঝলমল করে। ইমানদার জিগাইব, নূরের বাতি তুমি কোথায় থেকে আমার কবরে ঢুকলা? ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি কোনো কৃত্রিম আলো নয়, আল্লাহ আমারে আলো বানায়া পাঠাইছে, তুমি আমার চিনো না, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, আসেনি রে বাবা? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে তোমার আমার জীবনের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ শ্রবণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। জবানটা ছেড়ে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমাকে এই বিষয়টা দেওয়ার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি, কারণ পাশে হলো কবর, এই কবরগুলো দেখলে আমাদের কলিজাটা নাড়া দিয়ে ওঠে। আপনারা যেভাবে কথা বলেন, আমি গত 10-12 দিন আগে একটা লাশ আমি নিজের হাতে গোসল দেওয়াইছি। আমার দেশে গাছ গোসল দিতে গেলে ডরায়, ভয় পায়, ঘৃণা করে, অনেকে আসেন এরকম। আমি সেখানে কয়েকজন মিলে গোসল করাইলাম, নিজের হাতে কাফন পড়াইলাম, লাশটার জানাজার ইমামতি করলাম, লাশটারে মাটি দিলাম। আমি দেখেছিলাম একটা মানুষ মৃত্যুবরণ করার পরে কত অসহায়। একদম তাজা শরীরটা, লড়তে পারে না। আমরা তারে কত মায়া করি, কানে দিয়ে পানি ঢুকবে কানে তুলা দেই, নাক দিয়ে পানি ঢুকবে নাকে তুলা দেই, নতুন সাবান দিয়ে তারে গোসল করায়, উযু করায়, খিলাল কইরা দেই, দাঁতগুলা খিলাল কইরা দেই, আঙ্গুলগুলো খিলাল কইরা দেই, দাড়িগুলা খিলাল কইরা দেই, তারে আবার শোয়ার থেকে এমনে উড়ায়া বসাই, পেটে চাপ দেই, ময়লাগুলো বের হলে আমরা টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই। তুমি ঘৃণা করতেছো, তুমি মারা গেলেও তোমাকে এভাবে গোসল দিবে। একদম নীতির বাহিরে কথা বলবেন না। তাকে আমরা সুগন্ধি কর্ফুলের পানি দিয়া শরীরটা লাস্টে 3বার 3টা টান দিয়া দিই, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেই,
খাটে 3টা কাপড় দিয়ে সুন্দর করে বাইন্ডিং করি, খাটটার মধ্যে সুন্দর করে শোয়াই, কান্দে করে মাঠে লইয়া যায়, আদর করে মাটিতে শোয়াই দেয়, সুন্দর করে মাটি দেয়, চাটাই দেয়, বাঁশ দেয়, মাটি দেয়। এই চিত্রটা বড় হৃদয় বিদারক। যুবক ভাইয়ের আমার, মহব্বতে বলুন, এই একটা সিনারিজ আমি বললাম, এই যে একটা চিত্র তুলে ধরলাম, এই চিত্রটা অনেক অনেক মায়া না, অনেক মায়া না? এই মায়াটা যে পাইছি, কেন পাইছি? একমাত্র মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য মায়াটা পাইছি। তোমরা এই পিছন দিক থেকে বসে যাবো না, তাহলে দেখতে পারবো। চট দিছে তো, বসো। এভাবে ওয়াজ করতে পারবো। কাছের মানুষ কথা বললে ওয়াজ করা যায়, পিছনের মানুষ তো সব নীরব। যাক, এভাবে চলবে, বুঝতে পারছি। আপনারা নীরব না হলে আমি প্রেমের কথা বলতে পারবো না। আমার হৃদয়টা তো বিগলিত হয়ে গেছে এই চিত্রটা বলার পরে। আপনাদের মন কাঁদতেছে না, আপনাদের হৃদয় অনেক শক্ত। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ সুরমা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, কথা বললো আমার গড়ি কাটা চলবে, আপনারা মনোযোগী না হলেও গড়ি কাটা চলবে। নীরবে নীরবে দরদ মাখা মন নিয়ে যারা বসে থাকবেন, আপনাদের জন্য গড়ি কাটা চলবে। উইথ মানি উই ক্যান বাই এ ক্লক বাট নট টাইম। টাকা দিয়ে ঘড়ি কিনা যায়, কিন্তু সময় কেনা যায় না। টাকা দিয়া ঘড়ি কিনা যায়, কিন্তু সময় কেনা যায় না। এই জন্য সময়টা বড় দামি। এখন হয়তোবা আপনারা মাহফিলে আসছেন, যাইতেছেন, সময়ের ব্যাখ্যা করতে জানেন না। যারা আইসিইউতে পড়ে আছে এদেরকে জিজ্ঞাসা করেন সময়ের দাম কত। যারা অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, জিজ্ঞাসা করেন সময়ের মূল্য কত। আইসিইউর মধ্যে গেলে দিনে 25,000 টাকা গনে। এখন আপনি এমন ভাবে শ্বাস ফেলতেছেন, 1 টাকা বেতন দেওয়া লাগে না, বিল দেওয়া লাগে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না।
এই হাজার হাজার মানুষ, কোন জায়গা নাই, মানুষ বড় কষ্ট করছে। আমার কাছে তো বড় কষ্ট লাগতেছে, মাহফিলটার পাশে হাজার শত শত মানুষ আদার করে এতিম হয়ে পড়ে আছে। লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, কবরের খবর নেওয়া যায় না। এই মুহূর্তে যদি আমি তাহিরি মারা যাই, ফেসবুকের পাতায় পাতায় তাহিরি নাই, তাহিরি নাই, 3টা দিন পর্যন্ত তাহিরির জিকির চলবে, তাহিরির নামের উপরে শুধু স্ট্যাটাস চলবে। যারা পক্ষে আছে তারাও দিবে, যারা বিপক্ষে আছে তারাও অনেকে দিবে। যেই মাত্র 4 দিন হয়ে যাবে, ফেসবুকের পাতা ঠান্ডা হয়ে যাবে, এই পৃথিবীর মানুষ তোমাকে আমাকে বলে যাবে আমার বাবা চলে গেছে, আমার বাড়ির খাবার কিন্তু এক ওয়াক্ত বন্ধ নাই। আমার বাবা চলে গেছে, আমার আত্মীয় স্বজনের আনন্দ কিন্তু বন্ধ নাই, বিয়ে শাদী বন্ধ নাই, বাজার সাজার বন্ধ নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনি চলে গেলে আপনার পরিবারের একটা কাজও আপনার জন্য বন্ধ থাকবে না। আপনি চলে যাওয়ার পরে, আপনি চলে যাওয়ার পরে, চলে যাওয়ার সময় মরণের কষ্ট হয়েছে, কবর দেওয়ার সময় কবর আযাব হচ্ছে, এই আযাবের ভাগ রেখে যাওয়া সন্তানরা নিবে না। কিন্তু খোদার কসম, আপনার রেখে যাওয়া সম্পত্তির ভাগের জন্য কুত্তা পাগল হয়ে যাবে, কামড়া কামড়ি শুরু করবে। ভাই ভাইকে মানবে না, আমার সামনে দাও, আরেক ভাইকে পিছন দিক দিয়ে নিব না, আমার ঢাকার বাড়িটা দাও, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি আমি নিব না, আমাকে দোতলা দাও, নিচতলায় থাকবো না। কত কামড়া কামড়ি, এই জন্যই তো আমরা পেয়ে গেছি। মানুষ মারা যাওয়ার পরে কিছু নিয়ে যায়, আবার কিছু রেখে যায়। এখন বলবেন হুজুর সবই তো রেখে যায়, আবার নিয়ে যাই কি? মানুষ মারা যাওয়ার পরে কিছু নিয়ে যাবে, আবার সব রেখে যাবে। এখন বলবেন হুজুর মানুষ মারা যাওয়ার পরে কি রেখে যায়? মানুষ মরে যাওয়ার সময় আপনার সম্পদ রেখে যায়, সন্তান রেখে যায়, টাকা পয়সা রেখে যায়। তাহলে যাওয়ার সময় কি নিয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেক জায়গায় আল্লাহ বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চলে যাওয়ার সময় তোমার ঈমান সাথে যাবে, কাইতন খুলে রেখে দিবে, আংটি খুলে রেখে দিবে, গড়ি খুলে রেখে দিবে, সব খুলে রেখে দিবে, কিন্তু তোমার ঈমান তোমার সাথে যাবে, তোমার আমল তোমার সাথে যাবে। কারণ আমল হলো তোমার ঈমানের অলংকার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
بطش ربك لشديد নিশ্চয় আল্লাহর ধরা অনেক শক্ত। আমার আল্লাহ কোরআনের মধ্যে পরের আয়াত পাগলা ঠিক আছে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আর জোরে কোন আল্লাহু আকবার ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ এটার অর্থ কি এটার অর্থ হলো আমার আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক। এখন ইব্রাহিমপুরের বাবা দিলটা নরম করে আমার মালিকের ডাক দিয়া বলে আমার হায়াতের মালিক কে? আরো জোরে বলো কে? এটা কি আমার কথা? কার কথা? আমি এই আয়াতটাই পড়ছি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ তোমার শুরুর মালিক আমার আল্লাহ তোমার শেষের মালিক আমার আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আপনারা কষ্ট পাইলেও আমার কবরবাসীর আজকে আনন্দে নাচতেছে। এরা আজকে বড় আনন্দিত। ওরা কবর থেকে ভাবতেছে আজকের মাহফিলে আমার ছেলে আমার জন্য দোয়া করবে। ওরা কবর থেকে ভাবতেছে আমার স্বামী আমার জন্য দোয়া করবে, কারণ সন্তানের দোয়া কবরে নাজাত হয়ে চলে যায়। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমার শেষের মালিক। আল্লাহকে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ তিনি ক্ষমাশীল প্রেমময় যুল আরশিল মাজিদ যিনি আরশের অধিপতি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেন আমি আল্লাহ তোর দুনিয়ায় পাঠাইছি, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমারে পাঠাইছি একমাত্র ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এই জন্য আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ায় পাঠাইছি, বান্দাকে দিনের বেলা চলাফেরা করার জন্য আমি আল্লাহ আকাশের মধ্যে একটা সূর্য দিয়ে দিয়েছি। ওয়াজালনান নাহারা মাশা আমি আল্লাহ দিনকে বানাইছি চলার জন্য। ওয়াজালনাল লাইলা লিবাসা আমি আল্লাহ রাতকে বানাইছি বিশ্রামের জন্য। তোমরা দিনের বেলা কাজ করবে, রাতের বেলা বিশ্রাম করবে। আর মাঝে মাঝে আমি আল্লাহ যে তোমারে বানাইছি দৈনিক 5 বার কপালটারে জমিনে লাগাইয়া বলবি সুবহানা রাব্বিয়াল আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় হায় হায় ওয়াজ করতাম না, ওয়াজের মুড নষ্ট। আমি তো আগে যখন ওয়াজ করতাম প্রথম 30 মিনিট তো জিকিরই করছি, খুতবা পড়ছি, ফি শানে হাবিবি টান মারছি, জিকির গাইছি 8-9টা সামা গাইছি, 40 মিনিট শেষ। এখন আমি 40 মিনিটে আগের 3 ঘন্টার ওয়াজ করে লাগি। সিস্টেম চেঞ্জ করছি, যুগের টাইলে চেঞ্জ করছি। হায়াত বড় অল্প, যা কয়া যাওন যা কথা কোন ঠিক না বেঠিক। আর তোর আল্লাহ পাঠাইছে আমার কাছে আয় আয় আসতে, যত কথা কইতারস ক যা দিয়া দিছি, লাইসেন্স দিয়ে দিছি। এইভাবে কাছে কথা কইলে ওয়াজ করা যায়?
আর আমার খাসিয়ত তো আপনারা আগে থেকে জানেন, কথা কইলে উড়া বসা কইলে আমি আল্লাহুম্মা আমিন দিয়া দিই, কথা কোন ঠিক না বেটি? এই যে হাতের যে দাগ দিই, এই যে দাগ দিই, এটি সব ইত্যা যে লাগছে বাড়ি আগে, ওই যে মাইক টেক ফালা যে ওয়াজ করতাম না একবার চিল্লে মিলে, এই যে ইত্যা যে সবটি, এই সবটি বাঙ্গা কিন্তু এইগুলা ওইটা গেছে গা, মাইক তো গেছে গা, দাগ ধরে গেছে। এটা দেখলো এইটার কথা মনে হয়, তো এরা তো বুঝতেছে না, উল্টার সঙ্গে ধরে নাম হতলে বুঝবো। আচ্ছা আপনারা কি বসবেন? বসবেন? এ সাইন করে মোনাজাত দিয়ে দিই, তাবারক লয়ে একটা কথা বারবার কোন জীব, তাহলে আমি ওয়াজের মোড থাকবো? আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, তোমাদের হৃদয় যদি না গলে বলো কি করবা বলো? দয়া করে বসো, বসে যাবো, বসো। এই হলুদ গেঞ্জি, এই হলুদ গেঞ্জি, এই আমার পুলিশ ভাইয়ের একটু আসেন তো স্যার, একটু দায়িত্ব পালন করেন, একটু দায়িত্ব পালন করেন। এদেরকে এখান থেকে সরাই দেন, সরাই পিছনে নিয়ে আনেন, এখানে কাউরে রাখেন না। এই কমিটির স্বেচ্ছাসেবক 350 সরাই আনা হারিয়েছ আজকে, স্বেচ্ছাসেবক 350 এবং থানার পুরা স্টাফটা আসছে, আমার সাথে কথা হয়েছে, টোটাল স্টাফটা আজকের মাহফিলে। এরপরে কন্ট্রোল করতে না পারলে তাহলে আর কি করার আছে? তবে সবচেয়ে বিবেক হলো সবচেয়ে বড় আদালত, কথা বলেন ঠিক না বেঠিক? যান বসেন, বসে যাবেন, কেউ যাবেন। আমার প্রশাসন ভাইরা আপনারা দয়া করে, আমি বিশেষ করে আমি তাহিরিদের প্রশাসন বান্ধব মানুষ, আপনাদের একটু বান্ধব হিসাবে আমি একটু সহযোগিতা কামনা করছি। মাশাআল্লাহ আয়েশা বলছে, এই দেখছেন সব কাজ পাবলিক দেওয়া না, প্রশাসন এই জন্য দরকার আছে, কথা কোন ঠিক না বেঠিক? তা আপনারা কি আমার কথা কি আমি কি কোনো ধরনের কিচ্ছা কাহিনী কইতেছি? প্রত্যেকটা কথা দলিল আছে না নাই? আমি আস্তে আস্তে একটা হৃদয় বিদারক জায়গায় ঢুকবো। আমাদের দারগা সাহেব আসছেন, মান্নান সাহেব, আব্দুল মান্নান সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব ভালো মানুষ, আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যে প্রতি কমিটিতে কই যে মিনিমাম তোমরা 15 দিন আগে থানার অনুমতি আনবা, প্রশাসন যেটা পারবে এটা তোমরা পারতা না। এই জন্য প্রশাসন মাঝে মাঝে রাগ করে, ওই কমিটির একদিন আগে যা, 2 দিন আগে যা, বিশাল বড় একটা অ্যারেঞ্জ, অন্তত 15 দিন আগে হলে যাওয়া উচিত। আমি একটা কথা বলে যাই, আমাকে যদি দাওয়াত করেন আপনারা 100% প্রশাসন অনুমতি আনবেন। এটা অনুমতি মানে এটা অন্য না, যে প্রশাসন থাকলে আমাদের অনেক শৃঙ্খলা, অনেক সুবিধা অসুবিধা ওনারা ফেস করে, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য প্রশাসনকে আমাদের শত্রু না বন্ধু, বাস এতটুকু মনে রাখবেন। একটু দুরূদ শরীফ আপনি একটু দিকে আইফেন, বক্স থেকে আইফেন, বক্সটা ছেড়ে দিন, বক্সটা ছেড়ে দিন। এখন ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই একটু হুজুরের দিকে আসেন, ওই যে লোকটা। হ্যাঁ ঠিক আছে, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, একবার আল্লাহকে ডাক দিয়ে জবানটা বন্ধ করবেন, বলেন আল্লাহ। আবার আওয়াজ হইতেছে, আবার কোন আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়া করে বানাইছে। আমার আল্লাহ দিনে চলার জন্য আসমানে একটা সূর্য দিয়েছে, রাত্রে ঘুমানোর জন্য আল্লাহ স্নিগ্ধ আলো দিয়েছে। এরপরে বান্দাকে সুবিধার জন্য ইব্রাহিমপুরের প্যান্ডেল করতে যাইয়া কত খুঁটি লাগাইলেন। আমার আল্লাহ এই জমিনে একটা খুঁটিও লাগাই নাই, বিনা খুঁটিতে আমার আল্লাহ আসমানটারে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি যিনি আমার আল্লাহ আসমানটারে খুঁটি, আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটার বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাওয়ার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন সুন্দর করে আমার আল্লাহ এই জমিনটারে বানাইছে। এই জমিন এত সুন্দর, গাছগাছালি এত সুন্দর, আসমানটা এত সুন্দর, কারণটা কি? শুধুমাত্র এই জমিনে আল্লাহর বান্দা আসবে, বান্দারা এই দুনিয়া সব ভোগ করবে, মাঝে মাঝে আল্লাহর জিকির করবে, আল্লাহর শানে প্রেমের ডোরি বাঁধবে। এই জন্য বান্দা দুনিয়াতে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে, বান্দার জন্য এই দুনিয়াটাকে সুন্দর করে সুবিন্যস্ত করে দিয়েছেন। এরপরে বান্দা কেউ আইসা এই দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত করে, কেউ আবার আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এই পক্ষ বিপক্ষ, ভালো এবং মন্দ, এই দুইটা জিনিস নোট করার জন্য আল্লাহ দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা লাগায় রাখছে। তার মানে হলো তুমি যেখানে যাও মরণ তোমার তাড়া করতেছে। কথা বলেন, রাত্রে ঘুমাইলো মরণ তাড়া করে, তুমি খেলতে গেলে মরণ তাড়া করে, তুমি টের পাইতেছ না। তোমার মরণ যদি লেখা থাকে সিঙ্গাপুর, তোমারে দৌড়াই একবার খেলার মাঠ, একবার বাড়িতে, একবার পাসপোর্ট অফিস, আরেকবার এয়ারপোর্ট, আরেকবার বিমানও, আরেকবার এই দেশের এয়ারপোর্ট, ওখান থেকে রুমে, রুমের দিকে রাস্তায়, গাড়ির ভিতরে ঢুকায়, এরপরে তুমি নাই। অর্থাৎ তোমার সারাটা জীবন মৃত্যু ধাও মেরেছে। দিতে 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 তোমাকে যেখানে মরণ লেখা আছে সেখানে তোমার মৃত্যুবরণ হবে। এই জন্য আল্লাহ, তুমি রাত্রিবেলা কি করো, দিনের বেলা কি করো, তুমি যা কিছু করো, বন্ধুর কাছে কোথায় গেছো শেয়ার করো, কার সাথে কথা বলছো শেয়ার করো, কত টাকা ঋণ আছে শেয়ার করো, কি খাইছো শেয়ার করো, কি করবে শেয়ার করো, কোথায় যাবে সব শেয়ার করো। কিন্তু বন্ধুর কাছে এমন কিছু আছে শেয়ার করো না, যেইগুলা শেয়ার করলে লজ্জা। এমন কিছু পার্সোনালিটি আছে যেইগুলো মাও জানে না, যেইগুলো আমার এক বালিশে আমার স্ত্রী থাকে, আমার স্ত্রীও আমার গুনার কথা জানে না। কিন্তু আমার আল্লাহ বলে, ও বান্দা, প্রকাশ্যে গোপনে যা করবি আমি আল্লাহ সব নোট রেখে দিব। আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুনিয়াতে তুমি যা করবা, ডান কান্দে একটা ফেরেশতা আছে ভালো হলে ভালো, বাম কান্দে একটা ফেরেশতা আছে মন্দ হলে মন্দ। ও যুবক, এত কিছু দেওয়ার পরও আমার আল্লাহ তোরে চোখ দিছে, চোখের উপরে পাতি কেন দিল এটার ব্যাখ্যা জীবনে করলা না। নাকের দুইটা ছিদ্র দিল, এই দিকটা শ্বাস ফালাইতে পারো, মুখ দিয়েও শ্বাস ফালাইতে পারো, ইচ্ছা করলে এক দিকটা দিতে পারতো না। রে না, নাক কখনো বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে শ্বাস ফালাবে, মুখ কখনো বন্ধ হবে ঘুমের ঘরে, নাক দিয়ে শ্বাস ফালাবে। আল্লাহ এত মায়া কইরা তোমারে এত সুন্দর করে বানাইলো, তোমার চেহারার সঙ্গে আমি তাহিরি চেহারা মিলে না, তোমার নাকের সঙ্গে আমার নাক মিলে না, তোমার কানের সঙ্গে আমার কান মিলে না, তোমার চোখের সঙ্গে আমার চোখ মিলে না, তোমার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না। সব চাইতে একটা কথা হলো, দুনিয়ার মধ্যে বাঁশি দেখছি, বাঁশি, এই বাঁশি 6টা কাঠ দিয়া বাঁশি বানাই, আঙ্গুল দিয়া চাপ দে, ফু দে মুখ দিয়া, ফু দেওয়ার পরে সুরে সুরে তাল উঠে, এরপরে বোঝা যায় কোন গানটা গাইছে। বন্ধুরে আমার, আমার আল্লাহ এত সুন্দর তোমার বাঁশি বানাইছে। হাজার হাজার মানুষ আজকে মাহফিলে, একজনে কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না। জবানটা খুলে বলুন সেই কারিগরের নাম কি? আল্লাহ বলে, বান্দা তোরে আমি এত কিছু দিলাম, হাতের উপরে চামড়াটা নিচে দিয়া দিলে গরম ধরতে পারতি না, উপরের পায়ের চামড়া নিচে দিলে কংক্রিটে হাঁটতে পারতি না। আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি, ফি আই সূরাতিম মাশা আরাকাবাত। আমি আল্লাহ তোর চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাই। এই জায়গাটা বানাইছে আমার আল্লাহ, এই জায়গাটার মধ্যে একটা জবান আছে, এই চেহারাটা আল্লাহ বানাইছে। এই জন্য এক রাওয়ায়াতে পাইলাম, বান্দা হলো আমার আল্লাহর গোপন রহস্যের নাম। এই জন্য আল্লাহ চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছে। এই চেহারার মধ্যে একটা মুখ আছে, যেই জবান দিয়ে আল্লাহর ডাকবো। এই চেহারার মধ্যে একটা কান আছে, যেই কান দিয়ে আল্লাহর ডাক শুনবো। এই চেহারার মধ্যে একটা চোখ আছে, যেই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখবো। এই চেহারার মধ্যে একটা কপাল আছে, এই কপালটা যখন জমিনে লাগায়া দেই, আল্লাহর কুদরতি কদমটা কপালের নিচে আল্লাহ বিছায়া দেয়। এরপর আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মানুষ, ও মানুষ, কিসে তোরে তোর রব থেকে দুকা দিয়া দূরে ফালাইয়া রাখলো?
তোরে কিসে দুকা মাইরা ফেলায় রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর রব থেকে কে তোরে উদাসীন বানাইলো? টাকা, এই টাকা কবরে যাবে না। পয়সা, এই পয়সা কবরে যাবে না। ক্ষমতা, এই ক্ষমতা কবরে যাবে না। পদপদবী, এই পদপদবী কবরে যাবে না। সম্পদ, সম্পদ কবরে যাবে না। ব্যাংক, ইম্পসিবল। কিন্তু অজবক, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, মা গাররাকা, কে তোরে দুকাই ফেললো? কে তোরে দূরে সরাইয়া রাখলো? বিরাব্বিকাল কারীম, তোর রব দিকা কে তোরে দূরে সরাইয়া রাখলো? ও যুবক, আমি ঘুমাইলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমাইয়া যায় আমি মরার মতো। আল্লাহ জিন্দা করে দে দেখে না, সকালবেলা সূর্য দেখি, চাঁদ দেখি। এই জন্য এই জায়গার মধ্যে মুখ আছে, এই জায়গার মধ্যে কান আছে, এই জায়গার মধ্যে চোখ আছে, এই জায়গার মধ্যে কপাল আছে। এই জায়গাটা বড় মায়ার জায়গা। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, তোমাদের আসল ঘরের নাম হলো কবর। আসল ঘরের নাম হলো কবর। আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে তোলা হবে। এ যুবক, তোমার সৃষ্টিকর্তা একমাত্র একজন। জবানটা খুলে বলো তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো তিনি কে? আরো মায়া সরে বলো তিনি কে? এ বন্ধুরি, একটা ডাক যদি কবুল হয়ে যায়, ওর জীবনটা ধন্য হয়ে যাবে। একটা ডাক যদি কবুল হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, যা কেউ জানে না জানে একজন। জবান খুলে বলো তিনি কে? ওই আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো? এই রব তো তোমাকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, নির্জীব থেকে সজীব বানিয়েছেন। তোমাকে আল্লাহ নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন। প্রাণ দেওয়ার কারণে তুমি এমপি, প্রাণ দেওয়ার কারণে তুমি মন্ত্রী, প্রাণ দেওয়ার কারণে চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে হলো বক্তা, প্রাণ দেওয়ার পরে হলো মেম্বার, প্রাণ দেওয়ার পরে হলো পিসাব, প্রাণ দেওয়ার পরে হলো তুমি ওসি, প্রাণ দেওয়ার পরে ডিসি, প্রাণ দেওয়ার পরে এসআই, প্রাণ দেওয়ার পরে মুয়াজ্জিন, প্রাণ দেওয়ার পরে আমি, প্রাণ দেওয়ার পরে তুমি, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। আমার মাঝে একটা বাপ আইছে, কেউ 10,000 টাকা লইয়া বাপ করে, কেউ 10 লাখ লইয়া বাপ করে, কেউ 10 কোটি লইয়া বাপ করে। যার যত দরকার তার আরো দরকার। এইগুলো নিয়ে নিয়ে বাহাদুরি চলে শুরু হয়েছে। শুটকির ভর্তা খাইয়াও সে সন্তুষ্ট, তার মাঝে একটা ফিলিংস আছে। 10 কোটি টাকা লইয়াও একটা সন্তুষ্ট, তার মাঝে একটা ফিলিংস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমার প্রাণ দিয়েছি, এরপরে তোমাকে অনেক কিছু বানাইলাম। তোমার মাঝে একটা বাপ আইছে, আল্লাহ এমন একটা থাবার শব্দ লাগাইয়া সব বন্ধ করে দিছে রে ইব্রাহিমপুরের বাবারা। আল্লাহ বলে, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিয়া, মরণ নামক থাবা মাইরা মন্ত্রীগিরি শেষ, মরণ নামক থাবা মাইরা বক্তাগিরি শেষ, মরণ নামক থাবা মাইরা চেয়ারম্যানগিরি শেষ। যখন মরণ হয়ে যাবে, তোমার সিগনেচারও কিছু হয়ে যাবে। ব্যাংকের মধ্যে তোমার সিগনেচারের মালিকানা শেষ, জমিনের মালিকানা শেষ, সব কিছু শেষ হয়ে গেল। ও বন্ধুরে, এইগুলো সন্তান ভোগ করবে। আমি এত কিছু হইলাম, চোখের পলকে আমি জিরো হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ লাগাইয়া আমারে আরো অ্যালার্ট করে দিলেন, ও পৃথিবীর মানুষ, মনে করো না তুমি মরে গেলে শেষ হয়ে যাবে। কয় না না না, কয় কি কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমাকে জীবন ছিল না, জীবন দিলাম, দেওয়ার পরে মরণ দিলাম। জীবন দিলাম আমি আল্লাহর ক্ষমতা দেখাইবার জন্য, মরণটা দিব ক্ষমতা দেখাইবার জন্য। এরপরে আমার আল্লাহ কয়, তুমি যতই মালিকানা হও না কেন, মনে করবা শেষ না। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, খাই দাই ফুর্তি করি, এই দুনিয়াতে আইছি, আর কি আসবো নাকি? না রে সান্দু, এই কথা কইলে কাম হইতো না। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা কেবলমাত্র জেলখানা।
এই দুনিয়াটা কেবলমাত্র অল্প। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলতেছেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মরণ দিব। মরণ দিলে মনে কইল না সব শেষ। আর একটা শব্দ আল্লাহ লাগায়া সবার একটা টাটকা মেরা বেরি লাগাই দিছে। আল্লাহ বলতেছে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব। আপনারা জবান খুলে কোন, মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিবেন তিনি কে? জীবন দেওয়ার পর আমরা কোথায় যাবো? আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। এই জন্যই তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় ইব্রাহিম ইব্রাহিমপুর তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, আসেনি রে বাবা? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে তোমার আমার জীবনের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তিনবার আল্লাহকে ডাক দেন, তিনবার আল্লাহকে ডাক দেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আজকে আপনাদের দিকে তাকাই ওয়াজ করি না, আজকে ওয়াজ করতেছি আমার কবর মাসির দিকে তাকাই। এই কবর আমার আব্বারে শোয়াই দিয়েছি। আমি আজকে কবরটা বুকে লয়ে ওয়াজ করতেছি। এই মানুষগুলো কবরে পড়ে আছে, আসতে পারতেছে না। একদিন তাদের মতো আমাদের যেতে হবে। আজরাইল, আপনারা জানেন আজরাইল কত বড়? 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিকট আজরাইল, যার এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। রাসূল বলেন, আরে রূহ নেওয়ার সময় তো কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট সাকরাতুল মউতের কষ্ট। রূহ নেওয়ার আগে যে দাউড়া মারবে দরজাতে আইসা, যে একটা ধাও মারবে, ঘরের মানুষ তো মনে করবে ফেরের বেদনা, মনে কাইতেছে। আসল বিষয়টা এরকম না। আজরাইল ঘরের দরজায় যখন আসবে তখন পাগলের মতো হয়ে যাবে। মানুষ মনে করবে কি হয়েছে, কি হয়েছে, মুখে পানি দিতেছে, ডাক্তার কাছে নিতেছে। আরে ডাক্তার কাছে নিলে কি লাভ হইব? এর সামনে তো আজরাইল দাঁড়ায় রয়েছে। আইসে বলবে, এই তোমার রূহ এখন নিয়ে যাব। না, আমাকে একটু সময় দেন, নামাজ বাকি আছে। আজরাইল বলবে, অনেক সময় দেয়া হয়েছিল, তুমি সময় মতো আল্লাহকে ডাকো নাই। যেই পা দিয়ে হেঁটে তুমি মসজিদে যাবে, যেই পা দিয়ে হেঁটে তুমি ইবাদতখানায় যাবে, সেই পায়ের ফেরেশতা বিদায় নিয়েছে। তুমি চাইলেই এখন আর কদম দিতে পারবে না।
চোখের ফেরেশতা বিদায় নিবে, মুখের ফেরেশতা বিদায় নিবে, কানের ফেরেশতা বিদায় নিবে। তখন ইমাম সাহেব কানের কাছে যাইয়া বলবে, পড়ো না পড়ো না, কান দিয়ে আর শুনবে না, দেখো না দেখো না, চোখ দিয়ে আর দেখবে না, বলো না বলো না, মুখ দিয়ে আর বলবে না। কেন বলে না? এই প্রত্যেকটা অঙ্গ ফেরেশতা দিয়ে আল্লাহ চালাইছে, ওরা ডিউটি শেষ, বিদায় হয়ে গেছে। খোদা কি কসম, আমি তোমাকেই বলছি যুবক, তুমি মনে করো না তোমার বাবা মরেছে, তুমি এখনো মরার বয়স হয়নি। তোমার মতন বহু যুবককে আমি রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে মরতে দেখেছি। তুমি মনে করো না আমার দাদা এখনো মরেনি। আমি বহু সন্তানকে ছোটবেলায় ভূমিষ্ঠ হইয়া 3টা চিৎকার মেরে মরতে দেখেছি। তুমি কি মনে করো টাকাই তোমাকে বাঁচিয়ে রাখবে? আমার অনেক টাকা আছে, রোগ হলে সিঙ্গাপুর গিয়ে ভালো করে চলে আসবো। তুমি মনে রেখো, ভালো করার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? টাকা তোমাকে প্রোটেকশন দিবে না, তোমার ক্ষমতা তোমাকে প্রোটেকশন দিবে না, তোমার পজিশন তোমাকে প্রোটেকশন দিবে না। তুমি সেদিন আজরাইলের সাথে পৃথিবীর কোন লবিং নিয়ে কথা বলতে পারবে না। রাসূল বলেন সেদিন একমাত্র আল্লাহ আজরাইলের সঙ্গে ঈমানদাররা বন্ধুর মতো কথা বলবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের অধিবাসী আমি আজরাইল এসেছি, আপনাকে আমার সালাম। ও আজরাইল, কি মনে করে আসলেন? এখন আপনার রুহুটা নিয়ে যাব। কানের কাছে মাথার কাছে বসবে, বৈশা মাথার কাছে বসবে, বৈশা মাথার চুলের মধ্যে এইভাবে আশ্রাইবে। নাতি যখন দাদার মাথায় আশ্রায়, ঘুম লাগেনি, ওই আজরাইল আইসা এইভাবে মাথার মধ্যে আশ্রাইব আর বলবে, হে আল্লাহর বান্দা, আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে, আপনাকে নিয়ে যাব। তখন ঈমানদার বলবে, আর দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে যান, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি নিয়ে যান, এই দুনিয়া আমার ভালো লাগে না। কারণ আমার আল্লাহর সাথে নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়েছে। এই দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এই দুনিয়ার সব আমার কাছে নিকৃষ্ট মনে হয়, এই দুনিয়াটা আমার কাছে একদম নাচিস মনে হয়। আজরাইল, তাড়াতাড়ি রুহুটা নিয়ে যান। আমি সারা জীবন জবান দিয়ে আল্লাহকে ডাকছি, নবীরে ডাকছি, এখন নবীরে দেখতে চাই, এই দুনিয়া আমার ভাল লাগে না। আজরাইল বলবেন, হে আল্লাহর বান্দা, আপনি রেডি হন, আমি আপনার রুহুটা মুখ দিয়ে নিতে চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দিনটা আমি তাহির হবে কিনা জানি না, এই সময়টা আমার ইব্রাহিমপুরের পাগলদের হবে কিনা জানি না। আল্লাহ, এই পাগলগুলো অনেক অলস, আল্লাহ এই পাগলগুলো অনেক অবহেলা করে গুনাহ করে ফেলেছে। আজকে সবাই মিলে তওবা করতেছি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের বাবার গুনাহ মাফ করে দেন, আমাদের দাদার গুনাহ মাফ করে দেন, আমাদের নানার গুনাহ মাফ করে দেন, আল্লাহ কবরবাসীর আযাব মাফ করে দেন। দিলটা নরম করে আল্লাহরে বললে আল্লাহ খুশি হয়। হারানো টাকা খুঁজে পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি কত আপনাদের প্রতি আমার ভালোবাসা এখন জমে গেছে জানেন? একটা মানুষ আর কথা কয় না, প্রত্যেকটা মানুষের কথা হারিয়ে গেছে। যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয় সেখানে মুখে কথা আসে না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কুল পাচ্ছি না। আমরা ওই ইমানদার হতে চাই, ইব্রাহিমপুরে আজরাইল আসলে আমাকে সালাম দিবে। আপনি আল্লাহর হয়ে যান না, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে, সারা পৃথিবী আপনার পাগল হয়ে যাবে। মাল্লাহুল মাওলা,
আলাহুল কুল। এই জন্য আজরাইলের সাথে আপনি সেদিন ইমানের জোরে কথা বলবেন। আজরাইল কি ব্যাপার? আপনার মুখ দিয়ে রূহ নিতে চায়। আজরাইল কি যে বলেন আপনি, এই মুখ দিয়ে কেন রূহ নিবেন? এই মুখ দিয়ে তো কালিমা পড়তে পড়তে আমি মৃত্যু স্বাদ গ্রহণ করবো। এটা কি গায়ের জোর না ইমানের জোর? আজরাইলকে বলবে, আজরাইল বলবে এই আল্লাহর বান্দা, তাইলে একটা কাজ করি, তোমার আমার একটু গরম লাগছে এই জন্য আমি পাগড়িটা খুলছি, ঘেমে গেছে, বুঝতেছেন আপনারা? আজরাইল বলবে হে আল্লাহর বান্দা, হ্যাঁ ছোট্ট একটা পাখা নিয়ে আসো, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, আমি তোমার কান দিয়া রূহ নিতে চাই। যুবকরা কি মনোযোগ আছে? আমার দিকে তাকান, আমরা আজকে যেমনে বসছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আজকে আমরা যেমনে বসাইছো কিচ্ছু চাই না, এভাবে নবীর কদমে জান্নাতে বসাই রেখেন। এটার উপরে কার কিছু চাওয়ার আছে ভাই? তখন আমরা আজকে তাহিরকে পাইলেন, তাহিরি আপনাদেরকে পাইছে, কত আনন্দ। আমরা যখন নবীরে পেয়ে যাব তখন আমাদের কত আনন্দ লাগবে রে। জবানটা খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আজরাইল ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা, আপনার কান দিয়া রূহটা নিতে চায়। আজরাইল কে বলবে, আজরাইল এই কান দিয়া রূহ নিতে দিব না, কারণ এই কান দিয়া মানুষ কালিমা পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে। আমি আল্লাহ এই কান দিয়ে আমার রবের জিকির শুনবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল বলবে হে আল্লাহর বান্দা, মুখ দিয়ে নিতে চাইলাম দিলা না, কান দিয়ে নিতে চাইলাম দিলা না, তোমার চোখ দিয়ে আমি রূহটা নিতে চাই। কই আজরাইল না না, এই চোখ দিয়ে আল্লাহর দৃশ্য দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করেছি, মরণের কালে আমি আল্লাহ এবং রাসূলকে আমার চোখ দিয়ে দেখতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ। আজরাইল তখন কি করবে জানেন? আজরাইল আলাইহিস সালাম উপায়ন্তর না পাইয়া আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ, তোমার বান্দা মুখ দিয়া রূহ নিতে দেয় না, তোমার বান্দা কান দিয়া রূহ নিতে দেয় না, তোমার বান্দা চোখ দিয়া রূহ নিতে দেয় না। কত জ্ঞান দেখছেন নি? ওই সময় জ্ঞান রাখা বড় কঠিন। সাকরাতুল মউতের সময় জ্ঞান রাখা বড় কঠিন। এজন্য প্রায় সময় আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ কবর আযাব থেকে মাফ চাই, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে মাফ চাই। ও আল্লাহ, তোমার বান্দা মুখ দিয়া রূহ নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, জবান দিয়া নিতে দেয় না, চোখ দিয়া নিতে দেয় না। আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, আমার বান্দার এইভাবে রূহ নেওয়া যাবে না, আমার বান্দাকে বাহানা করে রূহ নিতে হবে। আল্লাহর কাছে আজরাইল বলে ও আল্লাহ, কিভাবে রূহ নিব আমারে বলে দাও। ওর সময় শেষে আসতেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, তুমি তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আমি আল্লাহর আল্লাহ নামটা লেখো। আল্লাহর 3000 নাম, কয় হাজার? 3000 নাম, 3000 নাম। এই 3000 নামের মধ্যে ইসমে জাত নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, मौत का सिन कुल्लु नासिन शारिबुन कबर बाइतिन कुल्लु नासिन दाखिलुन। जुरे के अल्लाह আকবার বলা যাবে না। মাকানে চুশতি নামাজে পারজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি আব্বাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আল্লাহর নামটা লিখবে। লেখা
ইমানদারের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আজরাইল কষ্ট হচ্ছে আপনাদের, আমার সাথে একটু সামনে যান। দোয়া রইল আপনাদের জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমি ইব্রাহিমপুরে মাহফিল কইরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি যে আপনারা কত আমার নবীকে ভালোবাসেন। এই পাগলগুলো এখন শান্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আল্লাহ 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 আল্লাহ। বাবারা বাবারা কার নামে ডাক দিছি? আল্লাহর নামে ডাক দিলে আল্লাহর মায়া লাগতো না? রাতে যখন মারে ডাক দি আম্মা ও আম্মা, মার মায়া লাগে না? আমরা যখন আল্লাহরে ডাক দেই, আমার দিয়েন না, আমার ইমেজ নষ্ট করেন না আল্লাহ। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওর দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আর তোমারে পা এবার আসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন ইয়াসে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নীরব, খুব খুব মনোযোগ, একদম চোখ। এমন হতে পারে এই মহব্বতের দ্বারা আল্লাহ খুশি হয়ে যেতে পারে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আজরাইলে আল্লাহর নামটা লিখবে, লেখা ইমানদারের কাছে ধরেন না ইব্রাহিমপুর আসলো, ঘরের দরজায় আসবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ জান্নাতের একটা ফেরেশতা ডাক দিয়ে, তুই কই রে? আমার প্রেমিকের রূহ কবজ হবে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া আমার ইমানদার ওই ঘর থেকে চোখটা যতটুকু দূরে যাবে ওই জায়গায় তুমি কাপড়টা লইয়া দাঁড়াইয়া থাকো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতের কাপড় লইয়া দাঁড়াইয়া থাকো। কাপড়ের রংটা কি সাদা না কালো? আরো জোরে জোরে বলো। আর আমার বডিটারে দুনিয়ার মানুষ কোন কাপড় দিয়ে বেন্ড বাইন্ডিং করব? বন্ধুরে আমার নীরব সারা ওয়াজ বোঝা যাবে না। আজরাইলে আল্লাহর নাম লই আইছে, ইমানদারের সামনে ধরছে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ একটা ফেরেশতারে জান্নাতের কাপড় দিয়া হাতের মধ্যে খুশবু দিয়া পাঠাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়ে কে, ও জান্নাতের ফেরেশতা, আজরাইলের রূহটা কবজ করলে সরাসরি তুমি জান্নাতের কাপড় দিয়া আমার প্রেমিকের রূহটারে বাইন্ডিং কইরা ফালাইবা। বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা উড়াল দিবা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আজরাইল আসলেন, ওই দিক দিয়ে ফেরেশতা আসলেন। ফেরেশতা সাদা কাপড় লইয়া ইমানদারের চোখের বরাবর অপেক্ষা করতেছে।
রুহুটারে সাদা কাপড়ে নেওয়ার জন্য, আর আজরাইলে বাহানা করতেছে রুহুটারে কবজ করার জন্য। রুহুটা যদি কি জিনিস হাসপাতালে দিই তো বুঝলাম না। এই ওয়াজ করলো তো 1.5 ঘন্টা লাগবে। রুহুটা কি জিনিস এরপরে কয়া যায়, একটু হালকা ধারণা দেয়া যায়। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধু, কেউ যদি আপনারে বলে রুহুটা কি, আপনি কইবেন শুধু এটা আল্লাহর আদেশ মাত্র। বুঝছেন নি আসল ঘটনাটা কিটা? এর বেশি কোন দিত না। জোরে কোন সুবহানাল্লাহ। এই রুহুটা নেওয়ার জন্য আজরাইল চোখের সামনে আল্লাহর নামটা ধরেছে। আপনি মোবাইলে কথা বলেন, মাঝে মাঝে সন্তান মারে ফোন দিয়ে আম্মা কেমন আছেন, মা কয় পুত্রে ভালো আছে, একটু পরে ফোন দিও। একটু পরে মা ফোন দিয়ে কয় পুত কেমন আছো, ছেলে ডাক দেখে আম্মা ডিউটিতে আছি। মা ডাক দিয়ে কয় পুত কেমন লাগে, আম্মা ভালোই লাগে, একদম ছায়া। মার মনে জাগনা মারছে, পুত্রে একটু ভিডিও কল দে, আমি দেখি তুমি কি কাজ করো। অডিওতে কথা বলা এক অনুভূতি, ভিডিও কলে কথা বলা আর একটা অনুভূতি। ঠিক আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরছে, এতদিন যে ইমানদার মালিকের নামে পাগল ছিল, ওই নামটা যখন চোখের মধ্যে বাইসা উঠছে, ইমানদার আমার আল্লাহর নামের প্রেমের জজবা হালতে ফানা ফিল্লা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে আজরাইল, এই সুযোগে আমার প্রেমিকের রূহটা কবজ করো। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। প্রেমিক আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, আর এই দিক দিয়ে আজরাইলের রূহটা কাইরা লইয়া গেছে। ও বন্ধুরে আমার, মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে এমন ভাবে ঘুমায়া যাবে যারা পরিমাণও টের পাবে না। যেই মাত্র জানটা কবজ করলো, ওই মুহূর্তে ওই জান্নাতের ফেরেশতা ওই একটা কাফন নিয়ে আসছে। এই কাফন দিয়া রূহটারে এমন ভাবে বাইন্ডিং কইরা আসমানের দিকে একটা উড়াল মারছে। প্রথম আকাশের মধ্যে রূহটারে লইয়া গেছে। নেওয়ার পরে প্রথম আকাশের দারওয়ান জিগাই, ফেরেশতা যাওয়ার সময় এত সুগ্রাণ দেখি নাই, এখন এত সুগ্রাণ কোথায় থেকে আসতেছে? কই একটা প্রেমিকের জান কবজ হইছে, এই প্রেমিকের রূহ লইয়া যাইতেছি আল্লাহর নির্দেশে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রথম আকাশে ফেরেশতা গেল, যেই মাত্র ইমানদারের নামটা শুনছে, ওই ফেরেশতা ইমানদারের সালাম দিল। এরপর ফেরেশতা এই রূহটার দ্বিতীয় আকাশে নিয়ে গেছে। ওই ফেরেশতা ইমানদারের সালাম দিল। তৃতীয় আকাশে নিয়ে গেল, তৃতীয় আকাশে ফেরেশতারা ইমানদারের রূহে সালাম দিল। চতুর্থ আকাশে গেল, সেখানে যাওয়ার পরও সালাম দিল। পঞ্চম আকাশে গেল, সেখানে যাওয়ার পরও ফেরেশতারা সালাম দিল। ষষ্ঠ আকাশে গেল, ফেরেশতারা সালাম দিল। সপ্তম আকাশে গেল, ফেরেশতারা সালাম দিল। আল্লাহ ডাক দিয়ে কে, ও ফেরেশতা আর সামনে যাইও না, এখানে দাঁড়ায়া যাও। আমি আল্লাহ এই প্রেমিক বান্দার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিছি। এই বাড়ির নাম হইল ইল্লিন। আরো জোরে কোন আল্লাহু আকবার জোরে কইবেন না? এই ফেরেশতা, আমি আল্লাহ প্রেমিকের জন্য একটা ঘর বানাইছি। ওই ঘরের নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে মানিক মিয়ার বডিটারে বান্ডিং করার জন্য নবীনগরের কাপড়ের কাপড় আসছে। সুন্দর করে বাইন্ডিং করলো, কইরা তারা জানাজার ময়দানে নিয়ে গেল। জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করলো। এরপরে ইমানদারে গুরুস্থানে লইয়া গেল। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখলে,
এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর তানের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি, গুরুস্থানের না এই যে খালি জায়গাটা, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, মানিক মিয়ারে বাইন্ডিং করার জন্য ওই নবীনগরের কাফন হাজির হয়ে গেল। কাফনে কাপড় পরাইয়া কবরে নিয়ে জানাজারা পরে নামাইয়া দিল। তখন আমার আল্লাহ ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবো, সারা জীবন শুনলাম 2 জন ফেরেশতা কবরে আসে, এখন শুননা যান 3 জন ফেরেশতা কবরে নামবে। একটা ফেরেশতাকে আল্লাহ বলবে, ও আল্লাহ, ও ফেরেশতা, আমার ইমানদার ইন্টারভিউ হবে। আল্লাহু আকবার কোন না, আমার প্রেমিকের কবর ইন্টারভিউ হবে। ওই রুহটা ইল্লিন থেকে নিয়ে ইমানদারের ভিতরে দিয়ে আসো। ইমানদারের ভিতরে যখন দিয়ে আসবে, বন্ধুরে আমার ইমানদার সজাগ হইব। ওই একবার ডানে তাকাইবো, বামে তাকাইবো, উপরে তাকাইবো, নিচে তাকাইবো, আর উপর দিক দিয়া মুনকার নাকির ওই আঙ্গুল দিয়া কবর করতে থাকবো। যদি বেঈমান হয়, এই কটকটানি আওয়াজে মাথা নষ্ট হইয়া যাইব, এমন চিৎকার মারা শুরু করব। আর ইমানদার যদি হয়, বিচলিত হবে না। মুনকার নকির ইমানদারে এসে সালাম দিব, তুল্লা সুন্দর করে বসাইব। বসানোর পরে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? জবানটা খুলে করে আমাদের রবকে। আর রবকে। একদিন মাটির ভেতরে হবে গরে, মন আমার কেন বান্ধ দালে, মন আমার কেন বান্ধ দালান গয়। কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি দাঁড়াও। তোমার বাড়ি কোথায়? কনিখারা। আমি তোমাকে 3টা প্রশ্ন করব, উত্তর দেবা। মনে করো তুমি এই মুহূর্তে কবরে আছো। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। তোমার পাশে যিনি বসে আছে, তিনি সম্পর্কে তুমি কি বলতে? তুমি বলবা, তিনি তো সেই রাসূল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আমি বলছিলাম ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ও বলছে কথা আমি তো বুঝি নাই। এখন যে আরবি বুঝে না, তার আরবিতে প্রশ্ন করলে কবর উত্তর দিব কেমনে? ভাই আর যাই কবে যে বুঝছি না, কবর যাই কবে আমি কি প্রশ্ন করছে বুঝছি না। আসলে এটা কোন লাগতো না। কবর যাওয়ার পরে আরবি বোঝার মতন ক্ষমতা আল্লাহ দান করবে। আর ছোট্ট বাচ্চারা গ্যাজেট ফালাইবে, গ্যাজেট ফালাইবে, আর ক্যাসেট নেই বউ। আর ছোট্ট বাচ্চারা কবরে গেলে এরা জিগাইব, এই মার রাব্বুকা, ছোট বাচ্চা কি তাকো?
পিছন দিক দিয়ে একটা রাব্বি আল্লাহ। এবারে ছোট্ট বাচ্চার জিগাইবো ওয়া মা দিনুকা, কি তারে কইতা। আর একটা ফেরে পিছন দিকে একটা দেবা দিনী আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুল ফিহা কা হাজা রাজুল, কি তা শুরু করছিস এটা। অর্থাৎ ছোট্ট বাচ্চাদেরও প্রশ্ন হবে, ছোট্ট বাচ্চাদেরও প্রশ্ন হবে, কিন্তু এদের পক্ষ থেকে ফেরেশতারা উত্তর দিয়ে দিবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আমার দেশে ছোট্ট বাচ্চা মরে গেলে মানুষ কেমনে কান্দে, কান্দেন না। একদম স্টিল থাকবেন, ধৈর্য সাগর হয়ে থাকবেন, একদম ধৈর্যের সাগর হয়ে থাকবেন। এই ছোট্ট বাচ্চাগুলোকে যারা এখন মারা যাবে, এরা কোথায় যাবে জানেন? ওরা ইব্রাহিম নবীর পাশে যায় দাঁড়াবে। ইব্রাহিম নবী এদেরকে কিয়ামত পর্যন্ত হিসাব নিকাশের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত শিখাবে। একবার সারার কাছে, একবার ইব্রাহিম নবীর কাছে, এভাবে যাইবে আর আসবে, যাইবে আর আসবে, যাইবে আর আসবে, যাইবে আর আসবে, আর কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। আর হাসর যখন কায়েম হবে, আল্লাহ বলবে এই আর দৌড়াদৌড়ি করো না, এবার পুলসিরাতটা দৌড়াইয়া বেহেশতে যাও। বাচ্চারা বলবে আল্লাহ কবরে প্রশ্ন হয়েছে, হাসরে কি হিসাব হইতো না? আল্লাহ বলবে না, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ ছোট্ট বাচ্চারা বলবে আল্লাহ বেহেশতে গেলে তো আর বের হতে পারবো না, চিরদিন থাকবে বেহেশতে, এত বড়, শেষ করা যাবে না, এত বিশাল বড়। আল্লাহ পুলসিরাত পার হয়ে বেহেশতে যাবো, তুমি আমার দুনিয়াতে পাঠাইছিলা, আবার লয়ে আইছো, বালকের দুনিয়া দেখতে পারলাম না, তোমারও ডাকতে পারলাম না, মারও মা ডাকতে পারলাম না, বাপেরও বাপ ডাকতে পারলাম না। আল্লাহ বেহেশতে যাওয়ার আগে তোমার কাছে জানতাম চাই আমার আম্মা কই, আমার আম্মা কই, আম্মা। আল্লাহ বলবে তোমার আম্মা জান্নাতি। আচ্ছা দৌড় মারবে, দৌড়াইয়া জান্নাতে। আবার কিছু কিছু বাচ্চারে বলবে, আল্লাহ বলবে এই তোমাদের যাও, তোমরা যাও, তোমার আম্মা দুজুকি। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, যেই মাটা এত কষ্ট করছে, এই মাটা দুজুকে। আল্লাহ বেহেশতে গেলে তার বের হতে পারবো না, তো একটু আম্মারে দেখাই দাও না, একটু দেখিয়া জামুগানে। আল্লাহ বলবে মালিক, লাবাইক, মালিক, জাহান্নামের দারওয়ান মালিক, মালিক, এই বাচ্চার আম্মাটারে জাহান্নাম থেকে তুললে একটু দেখায় দাও। জাহান্নামের আগুনের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুনটা জ্বলতে জ্বলতে একদম লাল হয়ে গেছে, লাল আগুনটা জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং কালো, চিরদিন জাহান্নামের আগুনের রং থাকবে কালো। আমার আগে একজন বক্তা ওয়াজ করছিল, বিশাল বড় একটা পাথর ছিল, এই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে 70,000 বছর লাগছে, এত গভীর জাহান। আপনারা তো শুনছেন সেটা জানি, আমি তো শুনছি। হ্যাঁ হয়ে গেছে দাদা, শুনবেন, ওয়াজ ধরে রাখবেন। আমরা বক্তা হইল কথা বলতেছি, কান ঠিক রাখি। জাহান্নামের আগুনের বর্তমান রং কি? কথা বলে আমি যে মক্কায় গেছি, হাজার আসওয়াদ দেখলাম, এটা কি সাদা না কালো? আসলে কি কালো ছিল? কেমন ছিল? সুবহানাল্লাহ বলবেন না? এটা বান্দার গুনাহ চুষতে চুষতে কালো হয়ে গেছে। এটা কিন্তু দুনিয়ার কোনো পাথর না, এটা জান্নাতি পাথর। এটার একটা বড় ঘটনা আছে, 30 মিনিট লাগবে। রাখো, প্রসঙ্গ লড়াই লাভ নাই, সবই কমন যাইব, আমল করতেইব। ওয়াজের শেষ নাই, ওয়াজ শুরু করলে শেষ হবে না। আর আমি যে কথাগুলো বলতেছি একদম গোড়া টু পয়েন্ট বুঝার জন্য বলতেছি। কোন ইতিহাসটা যে উড়াইল্লা কয়ে গেলাম আপনি বুঝলা গেলেন, আমল করেন না, এটা প্রত্যেকটা জিনিস ধারণ করার বিষয়। আল্লাহ আমার বাচ্চাদের, আমার মাটার একটু দেখেন না, জাহান্নামের আগুনের তল দেশ থেকে বাচ্চার মাটার বাড়ি করবে, শরীরে কোনো গোস্ত নাই,
কঙ্কাল, হাড্ডিডি। ওই যে লোহার ফ্যাক্টরি আছে না ভাই, ওই যে লোহার ফ্যাক্টরি, দেখবেন লোহা বের হওয়ার পর লাল হয়ে থাকে, লাল টান্দা টান্দা বাইর করে, টান্দা টান্দা লাল। এই হাড্ডি গুলো এইভাবে অন্ধকারের ভিতরে লাল হয়ে থাকবে, আর কাউ মাউ চিল্লাইতেছে, আর পারছি না, ভয়ঙ্কর চিৎকার। আল্লাহ, এটা আমার আম্মা? ও আচ্ছা, ঠিক আছে, আমি বেহেশতে যাইতাম কইতাছ? আচ্ছা, একটা কথা কই, আল্লাহ তুমি তো ফাড়াইলা, তুমি তো লইলা, তুমি বেহেশতে দিবা, আমার একটা কথা শোনো, আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও। আল্লাহ বলবেন না, তোমার যাও, তুমি যাও বিনা হিসাবে, তোমার মায়ের হিসাব আছে, সে জাহান্নামী থাকবে, তুমি যাও। ও আল্লাহ, হিসাব করছো? তইলে আল্লাহ একটা কথা বলি, আমার আম্মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাহলে আমারে আমার আম্মার সঙ্গে দুজুকে দিয়ে দাও। আল্লাহর রহমতের দরিয়ায় একটা জুস মারবে, অসংখ্য নিয়ামত আর রহমত, হাজার মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। একটু মাত্র মায়া দিছি দুনিয়ায়, এক ফুটা মায়া দেওয়ার পরে অনেক ভাগ করছি মায়া, মায়া মায়া, স্বামীর প্রতি স্ত্রীর মায়া, সন্তানের প্রতি মায়া, ভাইয়ের প্রতি বোনের মায়া, এমন ভাবে সারা দুনিয়াটা আমি মায়া দিয়া ভাগ করে দিলাম। অল্প মায়া পাইয়া এই বান্দা বলতেছে তার মায়ের সঙ্গে দুজকে থাকতে রাজি। আল্লাহ ডাক দিয়ে, হে মালিক, বাচ্চার মাটারে জাহান্নাম থেকে তুল, জাহান্নাম থেকে উঠাইয়া তাসনিম নামক পানি দিয়ে দৌত কইরা এমন ভাবে সুগন্ধিময় করে দাও, বাচ্চার সঙ্গে তার মাটারে জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার বলে। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবা হাজিরারি, এই কবরের মধ্যে সুখ। যখন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন, ছোট্ট বাচ্চার প্রশ্নের উত্তর ফেরেশতারা দিয়ে দিবে, আর আপনার প্রশ্নের উত্তর আপনি দিবেন, দেওয়ার পরে একটা রাস্তা দেখাইব, কথা এদিকে তাকাও, এই এদিকে তাকাও, তাকাইলেন। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতারা জিগাইব, ডানে তাকান, ডানে তাকাইবে, জিজ্ঞাসা করবে কি দেখতেছেন? কই আমি দেখতেছি জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে, বিচ্ছুগুলো দাউ দাউ করতেছে, কাউমাউ করতেছে, সাপগুলো ফুংকার মারতেছে, ফনা তুলতেছে। কই এই জায়গাটা ছিল তোমার জায়গা? না না, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতারা বলবে, এই জায়গাটাই ছিল তোমার জন্য, আজকে তুমি প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এই ভয়াবহ আযাব থেকে তুমি বেঁচে গিয়েছো, এই জন্য আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, মুনকার নাকির আর বাহানা করিও না। ফেরেশতা থেকে ডাক দিয়ে কইব, ফেরেশতা, জান্নাত থেকে একটা বিছানা আমার প্রেমিকের নিচে নিয়ে বিছাইয়া দে। এবার জান্নাত থেকে একটা গালিচা আইনা ইমানদারের নিচে বিছাইয়া দিবে। ইমানদার জান্নাতি গালিচায় শুইবে, এবারে শুয়ার পরে ঘুম আসে না, ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে ইমানদার দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জ্বলজ্বল করতেছে। এবার ইমানদার জিগাইব, ও নূরের বাতি তুমি কোথায় থেকে আসলা? ডাক দিয়া বলে, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমার তুমি চিনো না, আমি তোমার কবরে অন্ধকার দূর করে আলো দিতে এসেছি, আমারে চিনো না। আমি কইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাবে, বাম কাতে যাওয়ার পরে দেখবে আর একটা নূরের আলো ঝলমল ঝলমল করে। ইমানদার জিগাইব, নূরের বাতি তুমি কোথায় থেকে আমার কবরে ঢুকলা? ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি কোনো কৃত্রিম আলো নয়, আল্লাহ আমারে আলো বানায়া পাঠাইছে, তুমি আমার চিনো না, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে বলে না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত আর ইমানদার যারা নেক আমল যারা করে যারা সৎ উপদেশ দেয় আর যারা ধৈর্যের উপদেশ দেয় এদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে না নাই আর বড় করে বলেন আছে না নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন সবাই এই গজলটা দিয়ে ফারে সবাই হ্যাঁ এখন শিক্ষা লেখছেন এটা আমি নিজের হাতে লিখছি কেমন হয়েছে আমি মরে গেলে কি গজলটা চলবো তাহলে একটা গজলের উসিলে কি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারি না একটা নেক কাজে তারা কি ক্ষমা পাইতে পারি না পাহাড় পরিমাণ গুনাহ কি আল্লাহ মাফ করতে পারে না আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা জানি রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা আমরা জানি হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি মাঝে মাঝে কিছু ভালো কাজ করবেন দান করবেন এটার উসিলা হয়তো আল্লাহ পাক মাশাআল্লাহ প্রবাসীদের পক্ষ থেকে পৃষ্ঠপোষক রুবেল সাহেব রুবেল সরকার অনেক সহযোগিতা করছে আমি তাকে স্মরণ করছি তার জন্য দোয়া করছি এবং পাশাপাশি অন্তত দেশ বিদেশে যারা 1 টাকা হলেও একটা বুদ্ধি দিয়ে হলেও একটি কথা দ্বারা হলেও যারা সহযোগিতা করেছেন আমি প্রত্যেকের জন্যই আমার হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ আপনি তাদের দানকে কবুল করেন আল্লাহ যারা আমিন বলছে তাদেরকে কবুল করেন আর বড় করে বলেন আমিন তাইলে আপনারা আমার কাছ থেকে কি শুনছেন কবরে দুঃখের জায়গা কবর সুখের জায়গা মৃত্যু দুঃখের জায়গা মৃত্যু সুখের জায়গা আমরা কি সুখ চাই না দুঃখ চাই সুখ চাইলে বাবা মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে এক আল্লাহর বন্ধু কথাটা বলবো একটু লম্বা হইলে অসুবিধা দিব আচ্ছা এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশ তুলছে তোলার পরে দেখতেছেন কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে জিজ্ঞেস করা হলো এ যুবক তোমার কোমর থেকে নিচ পর্যন্ত আগুন জ্বলছে কেন ডাক দিকে হে আল্লাহর বন্ধু আমার নিচ থেকে নিচ পর্যন্ত যে আগুন জ্বলতেছে এতটুকু আমার মনে পড়ে আমার আম্মা আমাকে একটি কথা 3 বার বলেছিল আমি আম্মার কথা মানিনি না মেনে আমি আমার পা দিয়ে আমার আম্মুকে লাথি দিয়েছিলাম জোরে করে নাউজুবিল্লাহ মাকে লাঠি দিয়ে আমি যখন দুনিয়াতে এসেছি আমি যখন কবরে এসেছি সেদিন থেকে আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন আমাকে এইভাবে জ্বালাইতেছে চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ তাহলে মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে আমার রাসূল বলছেন কবরে আযাব কি সত্য না মিথ্যা আরো জোরে এই আওয়াজে মানবো না জোরে বলেন সত্য না মিথ্যা এই ছেলে এই উনি কে জিজ্ঞাসা করছ না আচ্ছা ঠিক আছে দেখে যান না আমারে শেষ দেখাটা দেখে যান না আপনি ডাইরেক্ট দেখতেছেন গা আপনি মনে হচ্ছে যে না জানে আমি কি সূত্র আপনি দেখে যান না সেটা তো সুন্দর গেছেন আবার আয়েন মাহফিলের প্রত্যেক দিন হইব বছরে একবার হইব এই একবার হইব দিক আপনার সবাই মিললে মাহফিলে সহযোগিতা করবেন শাহিন আসলে খুব এক আমিলের মনে রাখি না তোর দোয়া করে দিলাম 3 দিন ধরে আসলে অসুস্থ হয়ে গেছে এখন আমার ঘরে নিছিল আমি নিজেও খাই নাই কিরে ওই যে তেলাওয়াত করছি হুজুরে চলে গেছে ভাবলাম যে একটু হজবল কিনা মাইকটা আমি কান্না দিয়ে রাখছি পরে আমার হাতের লেখাটা গজল গাইছি কারণ নুরুন নবীর আগমনে আপনি গেছে কারা গেছি না আপনি গেছেন আচ্ছা ওই আমার মিলাদুন নবীর একটা গজল গাইছিল পরে আমি শাহিন খাওয়ান যাবো তাড়াতাড়ি স্টেজে চল আমি তাড়াতাড়ি দৌড়ায় চলে আসছি আইসে কি আমি ভুল করছি আপনারা কষ্ট দিছি তাহলে এখন একটা ভোট দিবেন না আমারে একটা ভোট দিবেন নি নির্বাচনের ভোট না নির্বাচনের সামনে করবো এবার বাংলা নির্বাচনটা করছি না করলাম হইলে
অনেক উপর থেকে ফোন আইছিল করুন কিনা, উপরে নাম কয়ে লাভ নাই, কইলে বেশ লাগবে, মার্কা ছিলে লাভ নাই। গতবারে মার্কা ছিল কসিদা। আর আইসেন না, কারণ আছে, আপনারা বুঝবেন। এটা নেওয়ার উদ্দেশ্য, আমার অনেকে কইছে ইটা নেন হিরা নেন, আমি বলছি না, কসিদা আপনি নিন। কারণ কি রে, এটা ফরমালিন মুক্ত। আমি যখন আপনাদের প্রেমে যুক্ত হয়ে কথা বলি, তাহলে ফরমালিন মুক্ত একটা ডাব খাওয়াইলে কি অসুবিধা হবে? যাক, আমি নিয়েছিলাম, অসুবিধা নাই। এরপর আমি এমন কোন কেন্দ্র নাই যে আমার ভোট ছিল না। মারহাবা গান। তবে দরকার আছে, একটা লোক সংসদে গেলে অসুবিধা আছে। আর সরকারেরও দরকার আলেম ওলামা কিছু নেওয়া। ওখানে দিয়ে তো ধর্মের ব্যাপারে আমরা কথাগুলো বলতে পারবো। ধর্মেরও তো বিশাল একটা জায়গা আছে, এই জায়গাটাকে পাহারা দেওয়ার জন্য তো ধর্মীয় লোক দরকার। কথা বলেন ঠিক না? কিরে জানে, বুঝলাম না কিছু। আচ্ছা, ওইব না, আল্লাহ ভরসা, চেষ্টা করতেছি, ওইব না ইনশাল্লাহ। লক্ষণে কেমন বোঝা যায়? আচ্ছা, আমি চেষ্টা করতেছি। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। খালি ওয়াজ করলে কাম হইতো না, ওয়াজের পরে সমাজ সেবাও আছে। কথা কোন ঠিক না? জাপান প্রবাসী ফজদার আব্বির জন্য দোয়া চাইছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হেফাজত রাখুক, আমিন কোন। আচ্ছা, সত্যি করে বলেন তো বাজান, আমি যেতক্ষণ কথা বলছি আপনাদের কষ্ট হইছে? আমি আরেকটা কথা কই, আমারও যদি আপনারা 30 সেকেন্ডের জন্য ভালো থাকে, ভালোবেসে থাকেন, নামাজটা ছাইরেন না। কেন বলতেছি কইতাম নি, আমার কবর আযাব দিছে না? শুনেন, কবর আযাব দিছে না আমারে? আমি হাদিসে পড়ছি, বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি ভয়ঙ্কর। এর মধ্যে একটা, কবরটা একদম পিঁপড়া, ওই যে একটা আগে যে পানি দিয়ে একটা ফুক বের করতাম গাতার থেকে, এটার নাম নাকি তুরখোলা, তুরখোলা, তুরখোলা। ওই যে পানি দিলে এটা ঠুটস করে বাড়িত। হ্যাঁ, তুরখোলা। এ তুরখোলা কি এখন বাড়ি করে? এখন দিতে নাই, এখন ডাকি ডুকি নাই। আগে ডাকি ডুকি খেলছে, তাস মাস খেলছে, ওই যে ঠেক্কা মারে, ঠেক্কা মারে। এখন চলে না, এটি তো ভালো আছে। আগে যে খেলতো সিগারেটের প্যাকেট দিয়া দিয়া বগা, এটা দিয়া যে খেলতো, এখন কিন্তু এটা না, এখন জোয়ারি খেলে, এখন নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা দেখ, এইদিকে আমি একটু পরে যাবো, আমার অন্য কথা আছে, পরে কমাইব। আগে আমি ওয়াজ করে লই। ওয়াজটা হইল বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি। এর মধ্যে কবরটা খাটো করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে, 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে, এমন জোরে একটা চাপ মারবো রে ভাই, ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূল বলেন, মাটিটা চাপা মারলে সে এমন জোরে একটা চিৎকার দিব, এই চিৎকারটা যদি বাড়ি ঘরে কোনো মানুষের কানের মধ্যে 1টা সেকেন্ডের জন্য লাগতো, মানুষের কানের পর্দাটা ফাইটটা মারা যাইত। এখন প্রশ্ন হলো, মাটি কেন চাপা দিবে? মনে আসেনি? আদম আলাইহিস সালাম রে মাটি দিয়ে বানাইছে। ওই আদম সন্তান জমিনে চইলা আল্লাহর সঙ্গে গাদ্দারি করছে, এই জন্য মাটি তার প্রতিশোধ নিবে। এমন ভাবে চাপাটা মারবে, গুড়া বানায় ফেলবে। 2 নম্বর, বেনামাজির কবরে আল্লাহ পাক জাহান্নামের উত্তাপ দিয়ে দিবেন। দুনিয়ার আগুনটা যত গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হবে ওই আগুনের তাপটা। ইব্রাহিমপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইবে, কবরে আগুন ধরে গেলে নিভাইবার কোনো সুযোগ নাই। বাটপারি করবেন দুনিয়ায়, জুতার বাড়ি খাইবেন কবরে খাইবেন। এক বেচারা নামাজ পড়ছে, খালি নামাজ পড়লই যে কবর আযাব থেকে বাঁচবেন বিষয়টা এমন না। আমরা দেশে বহুত লোক নামাজ পড়ে, কিন্তু সুদখোর নাম্বার 1। আজা গেডি কইলে আবার রাগ করবে, টেহাওয়ালা মানুষ তো, হ্যাঁ আবার মামলা করে দিব, বাদ দেন। হ্যাঁ, আছে নাকি তা? সুদকুটির বাপ নাই তেমনি? হ্যাঁ, এটার আমি ফাগলা ধরতাম পারি। এই সুদকুটির কারণে গরিব আরো গরিব হইতেছে, এই সুদকুটির কারণে গজব হইতেছে। এই সুদকুটি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার প্রথম কাতার হারিয়ে নামাজটা পড়বে, গিরার নিচে ফাইজামা লয়ে নামাজ পড়বে, ফাউডি সরায় হারিব। ইমাম সাহেব কইব, ফ্যানটা পরিষ্কার করুন, মসজিদের ফ্লোরটা পরিষ্কার করুন। আর আমার মতন ইমাম সাহেব কইলাম হইলে এই যে সুদ করে দিয়ে আসেন,
আপনি ভিতর থেকে বাহির পর্যন্ত মসজিদকে পানি দিয়ে পরিষ্কার করুন, আর পরিষ্কার করে বাহিরে যাবেন, বাহির থেকে গোসল করে আপনার কলমটা পরিষ্কার করে মসজিদে আসবেন। কথা ঠিক আছে নাকি? ক্লিয়ার আছে নি? কত করে ফাঁকা আছে নাকি? দাবা সুদ করে গোষ্ঠী কেডা কেডা সুদ কান হাত করে তুলছে সুদকুর। শোনেন, সবই বলি আল্লাহ, এরা সুদ খায় না, দিলে আবার নাও করে না, শরমে আবার মুখ খোলে না, তাহিরের ডরা, হুজুর দেখলে শরম, পাবলিক দেখলে শরম। আমি আগে ওয়াজ করছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করবা উপেনে, যা করবা গোপনে, কান্দে লেখা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আরামের মধ্যে কি আরাম আছে? তাহিরিরে দাওয়াত করলে করবেন, না করলে নাই। তাহিরি পরিষ্কার একটা কথা কইয়া যায়, একটা সুদ করে কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সুদখোর যদি আমার বিরুদ্ধে মামলা টামলা করে, আপনারা আসেন না? আমার সাথে আসেন নেই? সুদখোরের গোষ্ঠী যাও কবর সুদ খাইয়া। এই সুদখোর, ব্যাংকে কোটি টাকা হারাম রেখে গেছো, ওই টাকা তুলে তোমার ছেলে অ্যাপাচি হাং কিংবা পালসার অথবা R15 দিয়ে ঘুরতেছে আর মাস্তানি করতেছে, আর তুমি সুদখোর কবরে জুতার বাড়ি খাইতেছো। সন্তানরা সুদের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে শিক্ষার মালিক বানায় যা। কথা বলেন ঠিক কিনা বলেন? কার জন্য আপনি টাকা রেখে যাচ্ছেন? আপনি তাকে কি দিয়ে যাচ্ছেন? সুদের টাকা। হারামের মধ্যে কোনো আরাম। বাস আখিরি কালাম, শেষ কালাম। অনুরোধ, পায়ে হাত দিয়ে বলবো, এক বেশের আমার হুজুর সুদের ব্যাপারে তো ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে তো ওয়াজ করেন না। আগে ওয়াজ আমি কি করতাম? সুদ করে ওয়াজ করেন, ঘুষের ব্যাপার দিয়ে ওয়াজ করেন না, তাইলে আমি একটু ওয়াজ করতাম ইনশাআল্লাহ। আমার দরকার নাই। ১৫০০ বছর আগে আমার রাসূল ওয়াজ করে গেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুনতাশি কিলাহুমা ফিন-নার। যে সুরে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? সুদ খাবেন না সুদ দিবেন? এক বেচারা মারা গেছে, কইতাম নি? মারা যাওয়ার পরে কবর করছে। কি করছে? কবরটা করা শেষ হয়, দেখে একটা সাপ। এরপরে কবরটা পরিবর্তন করে আরেকটা কবর করছে, দেখে সাপ। আরেকটা কবর করছে, সাপ। পরে আল্লাহর বন্ধুর কাছে গেছে, ও আল্লাহর বন্ধু, এই লোকটা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, কত আমলদার, এর কবরটা করলই শেষ হইলে সাপ আয়া পরে কি করতাম? ৪র্থ নম্বর কবরটা করো, সাপ আইলো, সাপ লইয়াই দাফন করো। পরে ৪ নম্বর কবরটা করছে, করার পরে আশাল্লাহ সাপ টাপ নাই, জানাজার মারা হইছে, লাশটা আলি ফালাইবো, দে সাপ, সাপ সহকারী ফালাই দিছে। আমরা দেশে কিছু পুরিফান আছে, পুরিফান মেয়ে আর কি, ওই প্রেম লয়া কিরির গুড়ি খায় না আসেনি? এটা না তো? ওই দিন দেখছি ফেসবুকে, ওই দিন দেখছি ফেসবুকে এক রশির মধ্যে 2 জন লাগাইয়া গাছের ডালে মইরা মেরেছে। এরা কিন্তু ফাঁসি লটকার আগে কি কথা জানেননি? আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। সে আমিও তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। আমার আম্মা তো মানে না, আমার আব্বা তো মানে না। যাক, এই জীবনে মনে হয় তোমার সাথে আমার মিল হবে না, তাহলে আখিরাতের জন্য তোমার সাথে আমার মিল হয়, চলো দুজনে মিলে ফাঁসি দিয়ে মারা যায়। এই জীবন আর রাখবো না। সুন্দর করে ফাঁসিটা যে মাত্র লাগানোর পরে ঝুললে কিন্তু আর জামার কথা মন, প্রেমিকের কথা মন হয় না, বাসাও বাসাও, তখন প্রেমিকের আব্বাটা শুরু করে। কথা কন ঠিক না বেটি? কথা কন ঠিক না বেটি?
কারণ হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। মরস কি লেগা, মরস কি লেগা। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে আজীবন এই আত্মহত্যা করে করে পাহাড় থেকে পড়বে, যারা ফাঁসি দিয়ে মরবে আজীবন ফাঁসি দিবে, যারা আগুন দিয়ে পড়ে মরবে আত্মহত্যা করে আগুন দিয়ে পড়বে। এই স্বাদ, মৃত্যুর ভয়ঙ্কর স্বাদ জাহান্নামে গেলেও অনুভব করবে, এমনি তো জাহান্নামী হবেই, ওই স্বাদটা অনুভব করবে। এই জন্য আত্মহত্যা করবেন না। অনেক ফুলাভান আছে বেহুব, অনেক ফুলাভান বেহুব আছে। এই বেকুব ফুলাভান গুলো ফেসবুকে প্রেম করিয়া বাস আমার ছেলে মেয়ে কইতাছে আমার আব্বা রাজি না, তোমার সাথে আমার বিয়ে হইতো না। ছেলে কি করে হুট করে আত্মহত্যা করে না, মেয়ে কিন্তু 3 দিন পরে আরেক জায়গা ঠিকই বিয়ে হয়ে যায়। এই শুনেন একটা কথা কই, জীবনও মেয়ের জন্য আপনি মরেন না, ছেলের জন্য আপনি মারা যায়েন না। এই অনুরোধ, আপনার সাথে যখন ছেলেটা বিয়ে হবে না, মনে করবেন এই ছেলেটা যখন অন্য কোথাও বিয়ে করতেছে, এই আমার ইব্রাহিমপুরের বাবা, এটা কুট করো। একটা ছেলের সঙ্গে আসতে, একটা ছেলের সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে, এটা শয়তানের পাল্লায় পড়ে হোক যেভাবে হোক হয়ে গেছে, আপনি প্রেম করতেছেন, বেশ ভালো কথা। বিয়ের প্রসঙ্গ আসার পরে মেয়েটাকে অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। আপনি ছেলে, অনেক সময় অনেক মেয়ে প্রেমিক প্রেমিকা হিসেবে থাকে, কিন্তু ছেলেটা আরেক জায়গায় বিয়ে করে ফেলেছে। এখন ছেলে এবং মেয়ে দুইটাকে আমি সমাধান দিয়ে যাচ্ছি। বোন, তুমি প্রেম করেছিলা তার সাথে, তাই না? ছেলেটা অন্য কোথাও বিয়ে করে ফেলেছে, তোমাকে বুঝতে হবে আল্লাহ পাক তোমাকে তার জীবনে লিখে রাখেননি, এই জন্য সে অন্য কোথাও বিয়ে করে ফেলেছে। এই ছেলে বন্ধু, এই ছেলেরা শোনো, মেয়েটার অন্যত্র বিয়ে হয়েছে, তাই না? তুমি মেয়েটাকে খুব ভালোবাসতে, মেয়েটাকে খুব পছন্দ করতে, তাকে ছাড়া বাঁচবে না, কিন্তু তার মা তার বাবা অন্যত্র তাকে বিয়ে দিয়েছে। তার মানে তোমাকে বুঝতে হবে এই মেয়েটা তোমার তাকদীরে নাই। এই জন্য তুমি কখনো এই বিষয় নিয়ে ডিপ্রেশন করে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত তুমি যাবে না, কারণ আত্মহত্যা মহাপাপ, তুমি দুজকি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার মডেল একজন, তিনি রাহমাতুল লিল, তোমার মডেল একজন, তিনি রাহমাতুল লিল। তুমি যদি ওই রাহমাতুল আলামিনের প্রেমে উজ্জীবিত থাকো, তাহলে তোমার জন্য আল্লাহ পাক এমন মেয়ে মিলিয়ে দিবে, আর মেয়ের জন্য আল্লাহ পাক এমন ছেলে মিলিয়ে দিবে, তারা দুইজন জান্নাতে একসাথে থাকতে পারবে। আর তাদের সেবা করার জন্য 70 জন হুর আল্লাহ পাক দিয়ে দিবে। আর যদি অভিমান করে তুমি আত্মহত্যা করো, তাহলে মনে রেখো তুমি ইহকালও হারাইলা, পরকালও হারাইলা। মনে থাকবে? এই মনে থাকবে?